হ্যালো শ্রোতা বন্ধুরা, আমি পাস্টর বিপ্লব সরকার হোয়াটসঅ্যাপের বাইবেল অধ্যয়নে আপনাদেরকে স্বাগত জানাই। আমি বিশ্বাস করি ঈশ্বর আপনাদের প্রতি তার কোমল এবং প্রেমময় উপস্থিতি প্রদান করে চলেছে। আজকের যে বাইবেলের অংশ রয়েছে সেটা হলো মার্ক লিখিত সুসমাচার তার ১২ অধ্যায় ২৮ থেকে ৩৪ পদ এবং আজকের যে টাইটেল রয়েছে সেটা হলো একটি রীতিনীতির চেয়েও বেশি কিছু। একটি রীতিনীতির চেয়েও বেশি কিছু এবং বিশেষ করে এবং আমরা যখন এখানে ৩৩ পদ দেখি সেখানে লেখা রয়েছে সমস্ত হোম বলি এবং বলিদানের চেয়েও অনেক বেশি। প্রিয় শ্রোতা, আমি আপনাকে বলতে চাই একজন পালকের ঘটনা যে ৩০ বছরের পরিচর্যা করার পর তিনি দীর্ঘ ১ মাসের জন্য একটি সেমিনারিতে যান, পালকীয় সেমিনারিতে। এবং যখন সেটা সমাপ্ত করে আসছেন, তখন তার বন্ধু তাকে একটা জায়গাতে আলাদা করে নিয়ে গিয়ে তাকে একটা সংবাদ দেন এবং সেই সংবাদটা ছিল যে পালকদের উপরে একজন নেতা নিযুক্ত করা হয়েছে এবং সেটা হলো তোমার ভাই। তখন এই পালক এটা শুনে রেগে যান। তার মুখ লাল হয়ে যায় এবং তার সেই সুটকেসটা ছুঁড়ে দূরে ফেলে দিয়ে বলেন, "আমার ভাই কি করে নেতা হতে পারে? সে তো অযোগ্য নেতা। আমি তার থেকে অনেক ভালো নেতা হতে পারতাম।" এবং যেই পালক তাকে আড়াল করে এই কথাটা বলছিলেন, তিনি হতাশ হয়ে বললেন, এই ১ মাস সেমিনারিতে যাওয়াটা তার বৃথা ছিল। মনে রাখা দরকার, ঈশ্বরের বাক্য আমাদেরকে এইভাবে প্রকাশ করে যে সর্বশ্রেষ্ঠ আজ্ঞা সম্পর্কে যখন যিশু বলেছিলেন, তিনি বলেছিলেন যে আমাদের সমস্ত অন্তঃকরণ, সমস্ত হৃদয়, সমস্ত প্রাণ, শক্তি দিয়ে আমাদের ঈশ্বরকে প্রেম করা উচিত। সাথে, সাথে তিনি এটাও বলেছিলেন যে আমাদের অন্যদেরকেও ভালোবাসা উচিত। মনে রাখা দরকার, যখন এই অংশে আমরা বিশেষ করে এই অংশটার যিনি প্রধান প্রভু যীশু খ্রিস্ট ছাড়া তিনি যখন এরকম উত্তর দিয়েছিলেন প্রতিবেশীর বিষয়, যিশু তার প্রতি খুব উৎসাহিত হয়েছিলেন এবং বলছিলেন, "তুমি ঈশ্বরের রাজ্য থেকে দূরবর্তী নাও।" মনে রাখা দরকার, হোমবলি এবং রীতিনীতি এই সমস্ত কিছু থেকেও শ্রেষ্ঠ হলো ভালোবাসা। যেটাকে যিশু প্রশংসিত করেছিলেন এবং যিশু যে বিষয়টাকে খুব গুরুত্ব দিয়েছিলেন। কিন্তু তার মানে এটা নয় যে আমরা ঈশ্বরের সেই প্রশংসা, গৌরব, স্তব-স্তুতি বা সেই বিষয়গুলোকে অগ্রাহ্য করছি। লেখক বলতে চাইছেন যে উপাসনা, প্রচার এবং অন্যান্য মণ্ডলীর কার্যাবলীকে ভালোবাসি, এটা বলাটা সহজ। কিন্তু অন্য লোকদের প্রতি আমাদের যে সহজ দায়িত্ব রয়েছে সেই সমস্ত কিছু থেকে আমরা অনেক সময় বিমুখ হয়ে যাই। কিন্তু এর থেকেও যা গুরুত্বপূর্ণ বিষয় হলো সেটা হলো ভালোবাসা। অর্থাৎ আমাদের আচার-আনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ না থেকে তার থেকে গুরুত্বপূর্ণ হলো অন্যদের প্রতি ভালোবাসা, প্রেম প্রদর্শন করা। মনে রাখা দরকার, এর মানে এটা নয় যে আমরা মান্ডলিক উপাসনা, স্তব-স্তুতি বিষয়গুলোকে আমরা গুরুত্ব কম, এই কথাটা বলতে চাইছি। কিন্তু বলতে চাইছি এইগুলোর থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হলো যেন আমরা অন্যদের প্রতি নিজেদের ভালোবাসাকে প্রদর্শন করতে পারি, অন্যদেরকে মূল্যায়ন করতে পারি এবং বিশেষ করে ঈশ্বরের বাক্য আমাদেরকে এটাই বলে, ঈশ্বরের প্রতি ভালোবাসা এবং যে ভালোবাসার আরেকটি বিশেষ ভক্তির রূপ হলো যখন আমরা অন্যদের প্রতি আমরা অন্যদেরকে দায়িত্ব দিই। একজন বিশেষ লেখক তিনি আমাদেরকে এইভাবে বলছেন যে আমাদের সর্বদা ভালোবাসাকে ঈশ্বরের প্রতি আমাদের ভক্তি এক রূপ হিসেবে দেখা উচিত। কাকে ভালোবাসা? না অন্য মানুষদের প্রতি আমাদের ভালোবাসার জন্য। তাই আজকে যখন আপনি প্রার্থনা করি, তখন আমরা এইভাবে প্রার্থনা করি, ঈশ্বর তোমাকে এবং অন্যদেরকে ভালোবাসার জন্য আমাকে এক সুন্দর হৃদয় দাও। পুরাতন গেল শেষের পাতা,